প্রিয় ছাত্রছাত্রী, সত্যি কি তোমাদের এডুকেশন মেজরের সাজেশন দরকার? তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছো যে স্যার তৃতীয় সেমিস্টার এডুকেশন মেজরের সাজেশন দিন। কারণ আপনি যদি সাজেশন না দেন তাহলে পড়বো কি করে। তো আজকে তোমাদের সামনে এডুকেশন মেজরের গুরুত্বপূর্ণ সাজেশন দিতে চলে এসেছি। তোমাদের সবার আগে বলে দেওয়া দরকার, যেটা তোমরা প্রত্যেকেই জানো, তৃতীয় সেমিস্টার এডুকেশন মেজরেরও দুটো পার্ট রয়েছে। দুটো পার্ট তোমাদের পড়তে হবে। তার যে প্রথম অংশটা রয়েছে শিক্ষাগত দর্শন, যার কোড নাম্বার হচ্ছে 3011। সবার আগে এই 3011 যে অংশটা রয়েছে সেই অংশ থেকে গুরুত্বপূর্ণ সিলেবাসটা তোমাদেরকে বলে দেওয়া দরকার। তারপর গুরুত্বপূর্ণ মাত্র 10টা প্রশ্ন দিতে চলেছে তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য। তো দেখে নাও, তোমাদের সামনে গুরুত্বপূর্ণ সিলেবাসটা সবার আগে তুলে ধরি। স্ক্রিনের মধ্যে সেই গুরুত্বপূর্ণ সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছ। শিক্ষাগত দর্শন যে অংশটা রয়েছে সেখানে তোমাদের 4টে ইউনিট পড়তে হবে। সেই 4টে ইউনিটের মধ্যে প্রথম ইউনিট হচ্ছে ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি এবং তাদের শিক্ষাগত প্রভাব পড়তে হবে। দ্বিতীয় ইউনিট তোমরা পড়বে শিক্ষায় মহান শিক্ষাবিদদের অবদান পড়বে। তৃতীয় ইউনিট তোমরা পড়বে শিক্ষার বর্তমান সমস্যা এবং 4 নম্বর ইউনিট তোমরা পড়বে বিভিন্ন ধরনের মানুষের ক্ষমতায়নের জন্য শিক্ষা। এই 4টে ইউনিটের উপর তোমাদের গ্র্যাজুয়েশনের তৃতীয় সেমিস্টারে যে এডুকেশন মেজর রয়েছে সেই এডুকেশন মেজরের পার্ট 1টা তোমাদের পড়তে হবে। পার্ট 2 তো রয়েছে। পার্ট 1 এর কোড তোমাদের বলে দিয়েছি 3011। এখান থেকে গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন তোমাদের জন্য নিয়েছি। যে 10টা প্রশ্ন সবার আগে প্রস্তুত করবে তোমার তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য। ফাইনাল লাস্ট মিনিট সাজেশন আনবো, কিন্তু যে প্রশ্নগুলো আজকে দিতে চলেছি সেই প্রশ্নগুলোই তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পার্ট 1 থেকে। তো তোমাদের এখানে যে প্রশ্নগুলো পড়বে সেই প্রশ্নগুলো তোমাদের বলে দিচ্ছি, খাতায় নোট ডাউন করে নাও, কারণ খাতায় লিখে নিলেই এটা সবচেয়ে ভালো হবে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে। তো এখান থেকে যে প্রথম প্রশ্নটা আমি বেছেছি তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য, সেই এক্সামের জন্য প্রথম প্রশ্নটা রয়েছে শিক্ষার উপর ভাববাদী দর্শনের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটা যেমন 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, তেমন বলে রাখবো 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। এখান থেকে 2 নম্বরের প্রশ্ন আমি বেছেছি শিক্ষা দর্শনে প্রকৃতিবাদ বা ন্যাচুরালিজমের অবদান আলোচনা করো। খুব বেশি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন। এটা পরীক্ষায় না পড়লে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। এরপর 3 নম্বরের প্রশ্ন করেছি রুসোর শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। করবে 4 নম্বরের প্রশ্ন ফ্রয়েবেলের কিন্ডারগার্টেন পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দাঁড়াও, বলে দিই একটা গুরুত্বপূর্ণ কথা, এখান থেকে তোমরা এর 2টি ত্রুটি করে রাখবে, কারণ এর সঙ্গে লেজ জুড়ে দেবে, অর্থাৎ এর 2টি ত্রুটি আলোচনা করো। এভাবে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে এবং এটা 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। করবে তারপরে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন শিক্ষাক্ষেত্রে মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতি আলোচনা করো। এই প্রশ্নটাও 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য। তারপরে প্রশ্ন তোমাদের জন্য রেখেছি জাতীয় সংহতির উপাদানগুলি বিস্তারিত আলোচনা করো। এই প্রশ্নটিও তোমাদের 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এখান থেকে 7 নম্বরের প্রশ্ন করবে জাতীয় সংহতির অর্থ কি। প্রশ্ন করে রাখবে জাতীয় সংহতি জাগ্রত করার উপায়গুলি লেখো। এখান থেকে আর 3টে মাত্র প্রশ্ন রয়েছে। তার মধ্যে 8 নম্বরের প্রশ্নটা করবে কিন্ডারগার্টেন পদ্ধতি ও মন্তেশ্বরী পদ্ধতির পার্থক্য আলোচনা করো। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, তোমাদের কিন্ডারগার্টেন পদ্ধতি এবং মন্তেশ্বরী পদ্ধতির পার্থক্য আলোচনা করো। এই যে প্রশ্নটা দিয়েছি এই প্রশ্নটা তোমাদের আগে দেওয়া আছে কিন্ডারগার্টেন পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লেখো বা মন্তেশ্বরী পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লেখো। ওই বৈশিষ্ট্য করে রাখলে তোমরা কিন্তু এখানে পার্থক্যটা সহজেই লিখতে পারবে, তাই বেশি করে পড়ার প্রয়োজন পড়বে না। এখান থেকে 9 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে শান্তি শিক্ষার অর্থ কি, ওর সঙ্গে এর প্রকৃতি বিশ্লেষণ করো। এবং এখান থেকে লাস্ট 10 নম্বরে যে প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য রেখেছি সেই প্রশ্ন হচ্ছে গণতন্ত্রের জন্য শিক্ষা বিষয়টি আলোচনা করো। এই 10টি প্রশ্ন তোমাদের তৃতীয় সেমিস্টার এডুকেশন মেজরের পার্ট 1 এর জন্য দিলাম। এই 10টা প্রশ্নকে সবার আগে প্রস্তুত করতে হবে এবং ফাইনাল সাজেশন তো তোমাদের চ্যানেলে দেবই, তার আগে পার্ট 2টা তো বাকি রয়েছে। সেই পার্ট 2 থেকে গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের চ্যানেলে নিয়ে আসবো, তবে একটি মাত্র শর্তে। আজকে যে ভিডিওটা তোমাদের চ্যানেলে রাখলাম এই ভিডিওটাকে তোমার বন্ধুদের যাদের এডুকেশন মেজর রয়েছে তৃতীয় সেমিস্টারে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো, কারণ যত বেশি শেয়ার করবে
তত বেশি তাড়াতাড়ি বলতে হয় তোমাদের এডুকেশন মেজরে পার্ট 2 এর গুরুত্বপূর্ণ সাজেশন আমি তোমাদের চ্যানেলে নিয়ে আসবো। তাই বলবো এটাকে তোমাদের বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করে এবং একটি লাইক করতে একদম ভুলো না। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায়। এখনকার জন্য টাটা।